আপনি কি আগের মতো মাছ পাচ্ছেন? না, আগের মতো মাছ এখন আর পাওয়া যায় না ভাই। আচ্ছা, আপনি যে আগের মতো মাছ পাচ্ছেন না বা অন্য সবাই মাছ পাচ্ছে না, কি কারণে পাচ্ছে না? মেন কারণ হলো চায়না দুয়ার বা চায়না জালগুলো, যেগুলো আসলে মাছের যে পোনা সেগুলোকে ধ্বংস করে দেয়, ছোট ছোট মাছগুলো ধ্বংস করে দেয়। এটা হলো মেন কারণ, চায়না জাল। আপনি বলতে চাচ্ছেন যে এই যে মাছের যে ছোট পোনা, এই পোনা মাছও এই যে দুই দুয়ারি জাল যেটাকে রিং জাল বলা হয়, এই জালে এই মাছগুলো ধরা পড়ে, যার কারণে নতুন করে মাছ বেড়ে উঠছে না, ঠিক তাই তো? জি জি, এটাই মূল সমস্যা। এই যে ছোট থাকতে মাছ ধরা পড়ে যায়, এই জন্য মাছ আর বড় হতে পারে না, ডিম দিতে পারে না, যার কারণে মাছের সংখ্যা কমে গেছে। তো আপনি কি মনে করেন যে এই চাল মানে এই জাল সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত? এটা আমি এবং সবাই মনে করে, যারা সাধারণত মাছ মারে এরা সবাই মনে করে যে এগুলা সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত। এগুলা করলে মাছের যে প্রাণী বৈচিত্র্য, এগুলা এটা রক্ষা পাবে। আচ্ছা আবু তাহের ভাই, আপনি কি আজকে মাছ পেয়েছেন? পাইছি ভাই, আগের মতো না, কম বেশি পাইছি আর কি, কম, আগের ও, চেয়ে কম। আচ্ছা, আপনি আজকে তেমন কোনো মাছ পাননি। আচ্ছা, আপনার মাছটাকে একটু দেখানো যাবে? অবশ্যই দেখান যাবে ভাই। তাহলে আপনার মাছটা একটু দেখান, সুপ্রিয় বন্ধুরা, আমরা মাছ দেখি যে কি মাছ পেয়েছে আবু তাহের ভাই। আর সুপ্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আমি ওয়াসিম জাফর, আপনাদের চিরচেনা মুখ, চিরপরিচিত কণ্ঠস্বর। যাই হোক বন্ধুরা, আমি এই মুহূর্তে আসছি গোবিন্দপুরের একটি খালে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শত শত ব্যাসাল জাল বলে। আজ আমাদের দেশীয় মাছ বিলুপ্তির পথে। এর একটাই জায়গায় দুই দুয়ারি জাল বলা হয়, কোনো কোনো জায়গায় রিং জাল বলা হয়। এই জালকে সরকারিভাবে নিষিদ্ধ করা না হলে অচিরে আমাদের দেশের সমস্ত দেশীয় মাছ বিলুপ্তির পথে চলে যাবে, এবং একসময় আমরা এটা শুধু আমরা বইয়েই পড়বো, বাস্তবে এর কোনো চিত্র থাকবে না। সুপ্রিয় বন্ধুরা, যাই হোক, আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আপনারা আমার সাথেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি অবশ্যই দেশের জন্য জনকল্যাণকরমূলক। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথে সারাক্ষণ থাকবেন, একটু না টেনে। এই যে পিছনে যে জাল দেখতে পাচ্ছি, এই জাল আপনার? এই জাল বেশাল জাল, আমার বেশাল জাল দিছি, তা এখন মাছ পাই না। চাইনা জাল আগে ছিল না, তখন মাছ পাইছি ভালোই। এখন চাইনা জাল চতুর্দিক থেকে পাততে পাতে, এরই কারণে এখন মাছ পাই না। বিল বাউড়ে খাল নদী নালা এই চাইনা লালাই মাছ মেরে নিয়ে যায় সব। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে চায়না জাল, যেটাকে দুই দুয়ারি জাল, কোথাও রিং জাল বলা হয়, এই জাল যদি সরকার যদি নিষিদ্ধ করে, তাহলে আবার মাছ আগের মতো ফিরে পাবেন? হ্যাঁ, এই চাইনা জাল হলো সব মাছ পরিষ্কার করে দিতে, ছোট বড় বুঝে ফেসায় সব চাইনা মাছ, চাইনা জালের আচ্ছা, মাছ। তাহলে আপনি কি চাচ্ছেন যে সরকার অচিরেই এই চায়না জাল দুই দুয়ারি জাল বন্ধ করলে আবার মাছ ফিরে পাবেন? হ্যাঁ, এই চাইনা জাল না থাকলে আমরা মাছ পাইতাম বেশালে, পুকুর, পুষ্করণী, নদী, খাল, নালে। চাইনা জাল হলো সব একবার বেসন ফন্ত খাইলাম মেরে। চাইনা জাল ওনার কথা হচ্ছে যে এই যে যে রিং জাল, যেটাকে দুই দুয়ারি জাল বলা হয়, এই জাল যদি সরকার নিষিদ্ধ না করে এবং জনসচেতনতা যদি না তৈরি হয়, সেক্ষেত্রে খুব দ্রুতই আমাদের দেশে প্রায় 500 প্রজাতির মিঠা পানির মাছ আছে। এই মাছ অলরেডি 57টি প্রজাতি বিলুপ্তির পথে, বাদ বাকি যে মাছ আছে সে মাছও অচিরে হারিয়ে যাবে। তো অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাহফুজ খান। আচ্ছা, এই যে আপনাদের এখানে শত শত জাল দেখছি, এটাকে কি জাল বলে? এটা ভেসাল, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় ভেসাল বলা হয়। আচ্ছা, আপনার বা এটা আঞ্চলিক ভাষায় ভেসাল জাল বলা হয়। তো সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাইবো, এই যে দেশীয় মাছ প্রায় 500 প্রজাতির মাছ, এই মাছটা এখন বিলুপ্তির পথে। তো আপনি কি মনে করেন যে এখন এই যে যে মাছটা বিলুপ্তির পথে, এর জন্য কি করণীয় আছে? আসলে পোনা, এই পোনা আপনার আহ বড় যদি না হয়, তাহলে মাছ চাষিরা তো মাছ চাষে উদ্বুদ্ধ হবে না, মাছ ধরতে উদ্বুদ্ধ হবে না। এখন বাজার ঘাটে তো মাছ যায় না। আমি চাই যে এই কারেন্ট জাল, চায়না জাল গুলি নিষিদ্ধ করা হোক। জাল যদি নিষিদ্ধ করা হয়, মাছ বড় হবে, মাছ চাষিরাও মাছ আপনার ধরতে পারবে, এবং এই পুনরায় আবার আমাদের এই মাছ চাষে উদ্বুদ্ধ হবে, এবং সবাই মোটামুটি উৎপাদনও বৃদ্ধি পাবে। আচ্ছা, থ্যাংক ইউ। সুপ্রিয় বন্ধুরা, আসলে প্রকৃতপক্ষে মাহফুজ খান আমার অত্যন্ত কাছের ছোট ভাই। আমি তার একটা সাক্ষাৎকার নিলাম। আপনারা এর থেকে মূল্যবান কিছু তথ্য পেলেন। অবশ্যই চায়না জাল, এই দুই দুয়ারি জাল, কোন জায়গায় ডিং জাল বলে, এই জালকে সরকারিভাবে নিষিদ্ধ করা হোক, এটা সকলের দাবি। এটাকে কি জাল বলে? এটা ভেসালের জাল বলে। এই জালটা কি আপনার? জি। আপনি কি আগের মতো মাছ পাচ্ছেন? না না, চায়না জালের কারণে কোনো মাছ পাচ্ছি না, ঠিক আছে। যদি চায়না জাল উঠিয়ে নিয়ে যায়, তাহলে মনে করেন আমরা কিছু পাবো মাছ। এই চায়না আচ্ছা, জালের তাহলে কারণে আপনি বলতে চাচ্ছেন যে এই চায়না জাল, যেটাকে রিং জাল বলে, কোন কোন জায়গায় দুই দুয়ারি বন্ধ করে, সেক্ষেত্রে আবার দেশীয় মাছ পাওয়া যাবে। চায়না জাল মনে করেন সরকার যদি উঠিয়ে নিয়ে যায়, তাহলে আমরা দেশাল কিছু মাছ পাবো, ঠিক আছে, আমরা বাইচে থাকতে পারবো।
জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি ভালো থাকবেন। কি নাম আপনার? মোহাম্মদ শাহাদাত ফকির। আচ্ছা, এই যে পিছনের যে জালটা দেখতে পাচ্ছি, একে কি জাল বলে? এটা ভেসাল জাল। এটাকে ভেসাল জাল বলে। হ্যাঁ। তো আপনি কি আগের মতো মাছ পাচ্ছেন? না, আগের মতন মাছ পাওয়া যাচ্ছে না। বর্তমান চায়না জাল আর কারেন্ট জালে সব মাছ করে ফেলাইছে। মানে কোনো মাছের পোনাও হয় না, বেসন থাকে তাও সেটা মাইর করে যায়। এই চায়না জাল যদি দেশেতে না উঠে তাহলে দেশ আরো সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে এই যে চায়না রিং জাল বা দুই দুয়ারি জাল বলে, তো সেই ক্ষেত্রে মানে এই জাল যদি বন্ধ না হয়, তাহলে দেশীয় যে মাছ আছে, দেশীয় যে প্রজাতি 500 প্রজাতির দেশীয় মাছ আছে, এই মাছ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, সব ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, কিছু সেক্ষেত্রে থাকবে না। আপনি কি চান যে চায়না জাল বা ওই আপনার রিং জাল বন্ধ হোক? হ্যাঁ, আমি চাই চায়না জাল আর কারেন্ট জালগুলো বন্ধ হয়ে যাক। তো দুই দুয়ারি জাল বন্ধ না হলে আপনার এই অচিরেই আমাদের দেশীয় মাছ এটা বিলুপ্তির পথে চলে যাবে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ আবুল হাসান। আচ্ছা, এই ভেসাল কি আপনার? জি। এটাকে ভেসালই তো বলে। জি, ভেসাল। এখন কি মাছ পাচ্ছেন? মাছ পাইতেছি বলতে মাছ অনেক কম পাওয়া যায়। এই যে বিল বইরে কারেন্ট জাল, তারপরে চায়না জাল, চায়না দুয়ার যেটা বলে, ওইটা দিয়ে মানে বেসন যে সময় পানি আসে, গোলা পানি নদী থেকে আসে, ওই সময় বেসন মারা পড়ে যায়। যার কারণে মাছ আমরা আর কি ভেসাল দিয়ে ধরতে পারি না। হয় না। সুপ্রিয় বন্ধুরা, আপনারা একজন ভাইয়ের কাছ থেকে জানলেন যে বর্তমান মাছ পাওয়া যাচ্ছে না, আগের মতনরা মাছ পাচ্ছেন না, সেই ক্ষেত্রে ওনাদের জীবন যাপন করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। এর প্রধান অন্তরায় হচ্ছে রিং জাল বা দুয়ারি জাল। কোন কোন জায়গায় এটাকে চায়না জাল বলে। তো আপনি কি মনে করেন যে এই মুহূর্তে মানে কি হলে ভালো হবে? চায়না জাল কি নিষিদ্ধ করলে ভালো হবে? এই মুহূর্তে বলতে চায়না জাল নিষিদ্ধই করাই ভালো। এটাই মনে করেন যে জনপ্রাণী যা আছে, মাছের থেকে শুরু করে সাপ, ব্যাঙ, কুচে সবকিছু এটার ভিতরে আটকা পড়ে এবং বংশ বিস্তার নষ্ট করে এই জালে। ঠিক আছে। সুপ্রিয় বন্ধুরা, এই রিং জাল, কারেন্ট জাল বা দুই দুয়ারি জাল সরকার দ্রুত নিষিদ্ধ না করলে অচিরেই হারিয়ে যাবে আমাদের মিঠা পানির চিরচেনা মাছ। এত সময় আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। অবশ্যই আগামী ভিডিও দেখবেন এই প্রত্যাশায়।